নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের দিনের ভিডিওতে আমি এই ব্লাউজের কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের দেখাবো। আমি সেলাইটি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই শিখে যাবেন। তবু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। চলুন সেলাইয়ে চলে যাই। সবার প্রথমে কিন্তু আমি প্রত্যেকটা লাইলিনের সাথে কিন্তু কাপড়টাকে জয়েন করে নেব। লাইলিনটা আমি মাপে কেটেছি, কাপড়টা কিন্তু আমি লাইলিনের থেকে একটু বেশি কেটেছি, একটু বাড়তি আছে। প্রত্যেকটা পার্ট কিন্তু এভাবে আমি জয়েন করে নিব। ধারে ধারে প্রত্যেকটা পার্ট এভাবে আমি জয়েন করে নেব। যারা আজকে একদমই নতুন এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, আপনারা কাটিং ভিডিওটি দেখে নিতে পারেন। প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এভাবে জয়েন করে নিলাম। এবার দেখুন হাতাটা আমি একটু অন্যরকমভাবে দেখাবো। হাতাটিকে এই যে কাপড়টা আমি সোজা করে রেখেছি, এবার উল্টো দিক করে আমি কিন্তু লাইলিনটাকে রাখলাম। এবার কি করছি, নিচের দিকে আমি 1/2 ইঞ্চি মার্জিনে বর্ডারে একটা সেলাই দিয়ে দিচ্ছি সোজা করে। এবার দেখুন, এবার কাপড়টিকে কি করব, লাইলিনটিকে এভাবে খুলে নেব। খুলে নিয়ে কিন্তু একটা লাইলিনের মধ্যে চাপ সেলাই দিয়ে দেব লম্বা করে। এই চাপ সেলাইটা দিলে কিন্তু লাইলিনটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকে কাপড়টির সাথে। এবার দেখুন উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু একদম ধারে ধারে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার দেখুন আমি লাইলিনটিকে কিন্তু চারদিকে জয়েন করে নিচ্ছি। চারদিকে জয়েন করে নিলাম। এবার হাতার যে সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি সবগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিব। ঠিক একই রকম ভাবে আমি অপর আরেকটি হাতাও কিন্তু রেডি করে নিব। প্রত্যেকটা পার্টের কিন্তু এরকম যে বাড়তি কাপড়গুলো আমার আছে সেই কাপড়গুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা পার্ট থেকে কাপড়গুলো আলাদা হয়ে গেছে। এবার আমি সেলাইটা দেখাবো। সেলাইটার জন্য দেখুন প্রথমে এই ছোট পার্ট দুটো কিন্তু জয়েন করতে হবে। ছোট পার্ট দুটো আমি ঠিক এইরকমভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি। ঠিক এইরকমভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে কিন্তু একটা দাগ দিয়ে দেব টেকিনের জন্য। টেকিনের জন্য ঠিক এইরকমভাবে আমি একটা দাগ দিয়ে দিব। দুটো পার্টের মধ্যেই দুটো দাগ কিন্তু এভাবে দিয়ে দিলাম। এবার আমি টেকিনটি সেলাই করে নেব। টেকিনগুলো কিন্তু ডবল সেলাই দিয়ে দেব।
ঠিক একই রকমভাবে অপর আরেকটি টেকিনও আমি করে নিচ্ছি। দুটো টেকিনি হয়ে গেল। এবার দেখুন, এবার আমি এই পার্টটাকে কিন্তু মুখোমুখি করে রাখবো। মুখোমুখি করে সোজা দিক করে রাখবো। সোজা দিক করে রেখে এটা হলো আমার গলাটা। এটাকে ঠিক আমার যে রাউন্ড দিকটা আছে সেই রাউন্ড দিকটা কিন্তু রাউন্ড দিকের সাথে মিলিয়ে আমি সোজা করে এবার রেখে দিলাম। দুটো সোজা দিক কিন্তু মুখোমুখি আছে, উল্টো দিক দুটো কিন্তু দুটোরই বাইরের দিকে আছে। এবার এই রাউন্ডগুলো কিন্তু সেলাই করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু রাউন্ডগুলো সেলাই করে নিচ্ছি। এই পার্টটাও ঠিক একই রকমভাবে আমি জয়েন করে নিচ্ছি। এবার দেখুন এস পার্টটার সাথে এটা কিন্তু আমি বাটিটা জয়েন করব। ঠিক এরকমভাবে আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখুন রাউন্ডটা কিন্তু জয়েন করব। এই জায়গাটা কিন্তু এস পার্টটা বা বাটির পার্টটা কোনোটাই টানাটানি করা যাবে না। খুব আস্তে করে স্মুথলি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। এস পার্টটা সেলাই হয়ে গেল। এবার আমি এলটা জয়েন করব। ঠিক সোজা করে এভাবে রাখলাম। এবার দেখুন উল্টে দেব। উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে আমি লাস্ট পর্যন্ত জয়েন করে নিচ্ছি। এলটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন উপর দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক একই রকমভাবে এই সেলাইটার নিচে নিচে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। দুটো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। একটা পার্ট আমার রেডি হয়ে গেল, একটা পোর্শন। এবার ঠিক একই রকমভাবে কিন্তু অপর আরেকটি পার্টও আমি রেডি করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি পেছনের টেকিনগুলো, পেছন পার্টের টেকিনগুলো। একটা টেকিন আমার হয়ে গেল। ঠিক একই রকমভাবে অপর আরেকটি টেকিনও আমি সেলাই করে নেব। দুটো টেকিনি আমার হয়ে গেছে। এবার হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু আমি দুটো শোল্ডারই জয়েন করে নেব। শোল্ডার দুটোই জয়েন্ট হয়ে গেল। এবার আমি পট্টিগুলো লাগাবো। পট্টিগুলো দেখুন 2 ইঞ্চি চওড়া করে নিয়ে নিচ্ছি আমি হুক পট্টিটা। হুক পট্টিটা দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে কিন্তু ব্লাউজটির ঠিক উপর দিক থেকে আমি লাগিয়ে নেব এরকমভাবে। হাফ ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা লাগিয়ে নেব। এইখানে একটা জিনিস দেখুন,
যেখানে বাটির দুটো অংশ একসাথে জয়েন্ট হয়েছে যে সেলাইটা আছে, সেই সেলাইয়ের এখানে কিন্তু ছোট্ট করে একটা কুচি দিয়ে দিলাম। এই কুচিটা দিলে কিন্তু পট্টিটা খুব সুন্দর আসে। লাস্ট পর্যন্ত আমি সেলাই করে নিলাম। এবার আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিকে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল, একটা পট্টি আমার রেডি হয়ে গেল। এবার আমি অপর আরেকটি পট্টি রেডি করে নেব। এই পট্টিটির জন্য কিন্তু পট্টির চওড়াটা আমি 3 ইঞ্চি রেখেছি। লাইলিন প্লাস কাপড় দুটোই কিন্তু আমার নিচের দিকে রয়েছে এবং ব্লাউজের যে পার্টটা সেটা কিন্তু উপরের দিকে রয়েছে। এবার দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে আমি নিচ থেকে উপর পর্যন্ত এভাবে লম্বা সেলাই দিয়ে দিব। এরপর কিন্তু খুলে নেব। খুলে নিয়ে দেখুন ঠিক এইরকমভাবে আমি একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে কিন্তু এটা আমি একদম সেলাইটার উপর দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না, ব্লাউজের বাইরে থাকবে। ঠিক একই রকমভাবে কিন্তু এর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো পট্টি আমার হয়ে গেল। এবার কিন্তু আমি নিচের পট্টিটা লাগিয়ে নেব। নিচের পট্টিটার জন্য কিন্তু কাপড়টি আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। উপর দিক থেকে ঠিক এরকমভাবে কিন্তু আমি লাগিয়ে নেব। সেলাই হয়ে গেল। এবার আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখুন ভাঁজ করে দিয়ে কিন্তু আমি সেলাই করে নেব। এভাবে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি মেশিনে। এই জায়গাটা আপনারা চাইলে হাতেও এখানে হেম করতে পারেন। আমি সম্পূর্ণটা মেশিনে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে গেল। দেখুন একটা পট্টি আমার রেডি হয়ে গেল নিচের দিকে। ঠিক একই রকমভাবে কিন্তু অপর আর দুটি পট্টিও কিন্তু আমি করে নেব। দুটো পট্টি হয়ে গেল। এবার দেখুন আমি পাইপিংটি গলার মধ্যে লাগিয়ে নেব। আপনারা যদি কেউ পাইপিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, পাইপিং তৈরির ভিডিও আপনারা দেখে নিতে পারেন। পাইপিংটি আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন পাইপিংয়ের যে সুতোটা আছে সেই সুতোর ধারে ধারে কিন্তু আমি সেলাই করে সম্পূর্ণটা সেলাই করে নেব একদম লাস্ট পর্যন্ত। যেই জায়গাগুলো রাউন্ড আছে সেই জায়গাগুলো কিন্তু একটু আস্তে করে ঘুরিয়ে নিতে হবে যেন সোজা না হয়ে যায়। লাস্ট পর্যন্ত কিন্তু এরকমভাবে আমি সেলাই করে নিয়ে যাব। সম্পূর্ণ পাইপিংটি আমার লাগানো হয়ে গেল। এবার এটা হাতে সেলাই হবে। এবার দেখুন আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। মাপ অনুযায়ী কিন্তু আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। একটা সাইড আমার জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকমভাবে অপর আরেকটি সাইডও আমি জয়েন করে নেব। দুটো সাইডে জয়েন হয়ে গেল। এবার হাতাটা
হাতাটা ঠিক এইরকমভাবে বসিয়ে নেব। হাতা এবং ব্লাউজটা দুটোই কিন্তু উল্টো আছে। ঠিক এইরকমভাবে কিন্তু আমি মাপটা নিয়ে নিচ্ছি। যে আমার সেলাইটা আছে ব্লাউজের বডির সেলাইটা, সেই সেলাইটা যেখানে পড়বে সেই জায়গায় কিন্তু আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি মোহরার মাপটা। মোহরাটা আমার 10 আছে, 5 নিয়ে নিলাম। এবার উপরের যে দাগটা দিয়েছি আমি সেলাইয়ের দাগটা, সেই দাগ থেকে কিন্তু নিচের মোহরার দাগ পর্যন্ত কিন্তু একটা লাইন টেনে মিলিয়ে দেব। লাইন টেনে এভাবে মিলিয়ে দিলাম। এবার আমি সোজা সেলাই করে নেব। হাতাটি সেলাই করে নিলাম। হাতার জয়েন্টটা হয়ে গেল। এবার হাতাটা শুধু জয়েন করতে হবে। হাতাটা জয়েন করার সময় কিন্তু ব্লাউজের যে কাপড়টা সেটা কিন্তু উল্টোই থাকবে। হাতাটাকে দেখুন আমি সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে দেখুন এইভাবে আমি ভরে দিলাম। এইভাবে ভরে দিয়ে কিন্তু এই যে সেলাই দুটো আছে সেলাই দুটো কিন্তু সমান করে মুখোমুখি করে রাখবো। সমান করে রাখলাম, রেখে এরকম সমানভাবে দেখে নিলাম। দেখার পরে এবার রাউন্ড করে সেলাই করে নিতে হবে চারদিকে। 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। এই জায়গাটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে। ব্লাউজের কাপড়টা অথবা হাতার কাপড়টা কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না, স্মুথলি আস্তে করে নিয়ে আসতে হবে। জায়গাটা যেহেতু একটু গোল টাইপের আছে, সেলাইটা একটু দেখাতে অসুবিধাই হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জায়গাটা আমি একটু আস্তেই দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণটা কিন্তু এইভাবে আস্তে আস্তে অল্প অল্প ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত এরকমভাবে কিন্তু সেলাই করে নেব। একদম জয়েন্ট পর্যন্ত সেলাইটা নিয়ে আসলাম। এখানে দেখুন, এখানে যে বডির কাপড়টা আছে সেটাকে আমি এই পাশে করে ভাঁজ করে দিলাম, এবং হাতার যে এক্সট্রা কাপড়টা আছে সেটাই কিন্তু আমি এই পাশে ভাঁজ করে দিব। দুটাকে দুমুখো করে ভাঁজ করে দিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। একটা হাতা আমার জয়েন্ট হয়ে গেল। একটা হাতা সম্পূর্ণ জয়েন্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। একই রকমভাবে কিন্তু অপর আরেকটি হাতাও আমি জয়েন করে নেব। দুটো হাতাই আমার জয়েন্ট হয়ে গেছে। ব্লাউজের আমার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।